চিত্রনায়িকা জি। পপির ব্যাপারে একটি অভিযোগ আপনি করেছেন যে তারা জোর করে তার স্বামী সহ জমি দখলের চেষ্টা করছে। জি, এইটা জি, আমার আসলে বাবার পৈতৃক সম্পত্তি, আমাদের পারিবারিক পৈতৃক সম্পত্তি। সেই সম্পত্তি সে পুরোটা জোরজবরদস্ত করে ভোগ করতে চাচ্ছে, পুরোটাই আটকায় নিতে চাচ্ছে। সে তার নামে সবকিছু করে ফেলতেছে। কোথা থেকে কি করতেছে, কিভাবে করতেছে সেটা আমরা জানি না। বাট সে তার মতন করে নিয়ে যাচ্ছে। এখানে আমার বাবা তাকে দিয়ে যায় না, শরীকের জমি কিভাবে দিয়ে যাবে। আচ্ছা, আপনার জিডিটা কবে করছেন? জিডিটা 3 তারিখে করেছি। আমার বাড়ির ভিতরে দাঁড়ায় আমাকে এসে যখন জিনিসপত্র দখল করতেছিল, আমার ওয়াসার লাইন, আমার বিদ্যুৎ লাইন, তারপরে বাড়িঘর দুয়ারের লাইন কেটে দেওয়া সবকিছু করতেছিল। তখন আমরা যখন বাধা দিছি, তখন সে আমার গায়ে হাত তুলছে এবং তার স্বামী আমার বাড়ির গেটের সামনে দাঁড়ায় আমাকে বলে গেছে যে তুই কিভাবে বাঁচিস, তোকে আমি দেখে নিব। আমার ভাইকে বলছে তুই বাঁচবি না, তোর তোর নামে বিভিন্ন কেস দিয়ে তোরকে কিভাবে আটকাতে হয় তোকে আমি দেখে নেব। সেই জন্য আমরা এখন নিরাপত্তাহীন ভাবে ভুগতেছি, তাই আমি জিডি করেছি। এটা কয় তারিখের ঘটনা? আপনার বোন প্রায় 1 সপ্তাহটা খুলনাতেই আছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাগজপত্র সে রেডি করতেছে, কিভাবে কি করতেছে সেটা তো আমরা বলতে পারবো না। যেরকম আমার বাড়ির ওয়াসা লাইন, আমার বাড়ির বিদ্যুৎ লাইন যেটা আমার বাবার নামে ছিল, সেগুলো সে তার নামে ট্রান্সফার করে ফেলতেছে এনওসি ছাড়া। যেহেতু আমার বাপের একাশি সন্তান না, আমরা অনেকেই মানে সন্তান আছি আরো। আমরা যেহেতু 4 বোন 2 ভাই, আমার মা এখনো জীবিত আছে। কারো এনওসি ছাড়া সে তার সব, আমার বাপের সবকিছু তার নামে চলে যাচ্ছে কিভাবে? এই ক্ষমতার উৎসটা কিভাবে? কারণ মানে এই ক্ষমতার উৎসটা কোথায় সেটা তো আমরা খুঁজে বের করতেছি না। আপনারা যদি ভাই পারেন আমাকে এই ক্ষমতা উৎসটা বের করে দেন। কারণ এই আমি কি মানে আমাদের তো দরকার হচ্ছে জীবন বাঁচানো। কারণ আমাদের তো এই পপির মতন টাকা পয়সা সয় সম্পত্তি নাই যে আমরা এই উৎস খুঁজে বেড়াবো। কারণ আমাদের জীবিকা অর্জনের জন্য আমাদের খুঁজে বেড়াইতে হয়। ওনার বিয়ের পর বা বিয়ের আগে থেকে উনি একেবারে অন্তরালে চলে গেছে। আপনারা কি জানেন যে কেন এই আড়ালে চলে যাওয়া? আদনান পপিকে তুলে নিয়ে যে অনেক বছর আটকায় রেখে তাকে বিয়ে করে। বিয়ে করার পরে যখন তাকে টোটালি কোনো মিডিয়া জগতে কেউ যদি তার সংস্পর্শে মিডিয়া জগতে যেতে চায়, কোনো পপিকে টর্চার করা হতো, পপিকে মারা হতো। মিডিয়া জগৎ ছাড়তে বাধ্য করছে আদনান। বোনের সাথে আপনাদের লাস্ট কথা কি হয়েছিল? সে কোনো কিছু তার বলেছে কিনা যে আমাকে এইভাবে টর্চার করা হয়েছে, বা সে কি এক প্রকার বাধ্য হয়ে আবার এটা করছে কিনা ওই হাজবেন্ডের সাথে সম্পর্ক রাখতে? তার স্বামীকে করাচ্ছে, যেটা এখন সে বিয়ে করছে, তার সন্তান আছে, সন্তানের স্বীকৃতি এখনো সে পায় নাই। তো আদনানের কথাই সে আমাদের সাথে টর্চার করতে বাধ্য। আচ্ছা, তার স্বামী, তার সন্তান, এই তার ওয়াইফের মর্যাদা, তার বাচ্চার মর্যাদা সেটা এখনো পর্যন্ত পায় নাই। আচ্ছা, তার বাচ্চা কবে হয়েছে আর কবে বিয়েটা হয়েছে? এটা তো আমরা বলতে পারবো না, কারণ তারা তুলে নিয়ে যে তারা আটকায় রেখে কিভাবে বিয়ে করছে, কিভাবে আমরা কোনো আনুমানিক যে এত 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে। আর বাচ্চা কয় বছর হবে আনুমানিক? বাচ্চার বয়স 3 বছর হবে। আমার বাবা মারা গেছে 1 বছর হয় নাই, কিন্তু আমার বাবা মারা গেছে এই ফেব্রুয়ারি মাসেই। তা আমার বাবার মৃত্যুবার্ষিকীও এই ফেব্রুয়ারিতে, আমার বাবার জন্মবার্ষিকীও এই ফেব্রুয়ারিতে। এই ফেব্রুয়ারিতে এসে পপি আর পপির স্বামীকে নিয়ে আমাদের টর্চার শুরু করছে। এখন বাবার জন্য আমরা দোয়া কালাম করবো কি? সে উল্টা আমাদেরই টর্চার করছে।